স্ত্রীকে কটু কথা বলতে হয় না, এটাই হচ্ছে তার সম্মান, এটাই হচ্ছে তার মর্যাদা। যখন তখন গালি দেন কেন? ও ক্ষেপে উঠলো, এরকম কথা আপনি বললেন কেন? আমরা এই মসজিদেই শতদিন আপনাকে আমি বলেছি, স্ত্রীকে 3টা কথা বলেন না। কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। কখনো তার বাপ মাকে, শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না, হ্যাঁ তোর বাপ ভালো মানুষ নয়। এরকম কথা যদি একবার বলেন, এই কথাটা তার কলিজার উপর দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যাবে, মরা পর্যন্ত আপনাকে ভালোবাসতে পারবে না। জিন্দেগিতে কোনোদিন শ্বশুর শাশুড়িকে উপেক্ষা করে কথা বলবেন না। আপনার এটা কাপুরুষতার পরিচয়। আপনার লজ্জাবোধ থাকা দরকার ছিল। 25 বছর যাবত উচ্চ শিক্ষা দিয়ে লালন পালন করে সযত্নে আপনার হাতে তুলে দিয়েছে। পুরো জীবন আপনি তাকে ভোগ করবেন। এই কারণে আপনি শ্বশুরের উপরে কথা বললেন কেন? কেন তার কাছে আপনি টাকা পয়সা দাবির দেওয়া করেন? কেন আপনি তাকে বলবেন, আপনাকে আমি শতবার বলেছি ভিক্ষা করে খান, ভিক্ষা করে খাওয়া তো অনেক ভালো। শ্বশুরের কাছে টাকা চাইবেন না, টাকা নেবেন কেন? বাপ বেটা ভিক্ষা পান না? যদি দেশে না পান অন্য দেশে চলে যাবেন ভিক্ষা চাইতে। ভিক্ষা করা টাকা দিয়ে ইবাদত কবুল হবে? যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে যৌতুক চান কেন? শ্বশুর যেই মর্যাদার মানুষ, তাকে সে মর্যাদা দেন, তাহলে আপনি তাকে মূল্যায়ন করবেন, সংসার সুন্দর হবে। জিন্দেগিতে কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না। দিন দিন রাত রাত স্বামী টিভি নিয়ে বসে থাকে, রাত 12টার সময় আসে, অন্যের সাথে মোবাইলে গল্প করে, অঝর নয়নে স্ত্রীর চোখের পানি ঝরে। আমি আছি তবু আরেকজন পুরুষের সাথে কথা বলে। এটা কেমনে হয়? সে সহ্য করতে পারে না। তাকে দিনের উপরে সহযোগিতা করতে হবে। দুঃখিত, আমি আপনার সাথে আছি, সার্বিক সুবিধার জন্য আমি প্রস্তুত। গাড়িটা যখন রাজশাহী থেকে ছুটলো, তখন বলছে, সুপারভাইজার বলছে যে আমি আপনার সার্বিক সহযোগিতার জন্য আছি। সে আপনার গার্ড, ব্যাগটা কোথায়, লাঠিটা কোথায়, জুতা স্যান্ডেল কোথায়, টিকিটটা কোথায়, সব সহযোগিতা করতে পারে। ওই হেল্পার, ওই কন্ট্রাক্টর আপনার স্ত্রী, আপনার পূর্ণ সহযোগে আপনার জীবনের জন্য আল্লাহ বলেছেন। আপনি কেন এইভাবে ভুল পথে চলছেন? আমি প্রস্তুত রয়েছি আপনার সেবার জন্য। আপনি এইভাবে কোথাও কথা বলিয়েন না, এইভাবে রাত্রি কোথাও কাটায়েন না। আমি চাই যে আপনি এশার সালাতের পরপরই বাড়িতে ঢুকবেন। কি করা লাগবে বলেন আপনি, আপনার সব কিছু করার জন্য আমি প্রস্তুত। এই প্রতিভা, এই ক্ষমতা, এই গতি, এই নীতি তার ভিতরে আল্লাহ দিয়েই তাকে সৃষ্টি করেছেন। আপনার ভুলের কারণে সে সবকিছু হারিয়ে ফেলেছে। আপনি তার সাথে দুর্বল ভাবে আসলেন কেন? দুর্বল ভাবে আসার কারণে সে ধীরে 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 সব হারিয়ে ফেলেছে। আপনি তাকে বসিয়ে রেখে আরেকজনের সাথে মোবাইলে কথা বলেন কেন? যার কারণে তার মনটা খারাপ হয়ে গেছে। আপনার উপরে সার্বিক সুবিধা সে নিজে থেকে উঠিয়ে নিয়েছে, আপনাকে ভালোবাসতে পারে না। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইন্নাল মারাতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদখুল মিনান বাবিল আবওয়াজ শাহ। একজন মহিলা যদি 4টা কাজ করতে পারে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করার সুযোগ পাবে। এরকম সুযোগ কিন্তু কোনো পুরুষের জন্য নেই। তার মধ্যে আপনি তার সাথে একজন আছেন। আল্লাহ রাসূল বলছেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, 2 রমজান মাসে সিয়াম পালন করতে পারে, 3 স্বামীকে মান্য করতে পারে, 4 জেনায় যদি লিপ্ত না হয়, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তার সুযোগ আছে। 8টা দরজাই তার জন্য খোলা। এরকম কোন কথা আপনার জন্য হবে না। এটা নারীদের ভিন্ন মর্যাদা, এটা তাদের পার্সোনাল অধিকার, পার্সোনাল মর্যাদা। এটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে।